হ্যালো এসএসসি 25 ব্যাচ। আজকের ভিডিওটা আমরা যেহেতু তোমাদের বৃহস্পতিবার ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা 100 মার্কের একটা সাজেশন দেব। সো প্রথমে যেটা আসে উইথ ক্লু, উইদাউট ক্লু, তারপরে টেবিল আসে, রাইট ফর্ম ভার্ব, ন্যারেশনস, ট্রান্সফরমেশন সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স, ট্যাগ কোশ্চেন, কানেক্টর, পাঞ্চুয়েশনস। এর মধ্যে যেগুলো সবচেয়ে সহজ পারার সেগুলো হচ্ছে যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য বলছি সাফিক্স প্রিফিক্স পড়বা, ট্যাগ দুইটা, কানেক্টর আর পাঞ্চুয়েশন। এই শেষের চারটা একদম সহজ। আর মার্কগুলো বলি সবগুলোই তো 5। কয়টা আইটেম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা আইটেম, সব কয়টাই 5 হলে 5 10 কে 50, আর এটাই শুধু 10 60 আর 40, সিবিতে 8। সো এই কয়টা আইটেম পড়লেই যারা খারাপ স্টুডেন্ট 4টা 20 মার্ক শিওর। আর রিটেন অংশ। সো আমি যেহেতু প্রথমে যেটা আসে সেটা হচ্ছে প্রিপোজিশন আর্টিকেল থেকে উইথ ক্লু উইদাউট ক্লু আসে। সো নিয়মগুলো শেষ টাইমে পড়ার দরকার নেই। যারা প্র্যাকটিস করতে চাও তারা বোর্ডের কিছু প্র্যাকটিস করতে পারো, এই যে এগুলো প্র্যাকটিস করতে পারো। আর উইথ ক্লু উইদাউট ক্লু কমন আসবে না। যারা নিয়ম জানো আর্টিকেলের কখন এ বসে কখন অ্যান বসে, খুবই সহজ। এই উইথ ক্লু কোথায় এ দি বসে, আর নিয়ম হচ্ছে বাক্য অনুযায়ী শব্দগুলো অনুযায়ী পূরণ করা, এটা হচ্ছে উইথ ক্লু। সো উইথ ক্লুতে অনেকজন দুর্বল জানি, এজন্য আমি এটাই গুরুত্ব দিতে না বলবো। যে যত প্র্যাকটিস করবে সে তত পারবা। অনেক হাজার রুলস না এটার, যারা ভালো গ্রামেটিক্যাল পারে তারাই পারবে। এরপর উইদাউট ক্লুটা দেখি, যদি বোর্ড ভিত্তিকগুলো প্র্যাকটিস করবো আর আমি এখানে দেখাচ্ছি, এগুলো প্র্যাকটিস করে নিতে পারো। এবং শেষের দিকে আমি কিন্তু তোমাদের জন্য রিটেন অংশের গুরুত্বপূর্ণ কিছু সাজেশান দিয়ে দেবো, যেখান থেকে যারা আমার প্রথম পত্রের ভিডিওটা দেখেছিল তারাই জানে কত কমন এসেছে। প্যারাগ্রাফ বলো, লেটার বলো, ডায়লগ বলো, কমপ্লিটিং সেন্টেন্স বলো। আর গ্রাফ চার্ট তো একটা দিয়েছিলাম, সেখান থেকেই সবাই কমন পেয়ে গেছে। ময়মনসিংহ বোর্ড থেকে শুরু করে রাজশাহী, ঢাকা সকল বোর্ড। এরপর টেবিলগুলো কলমের মতোই যেটা বলে আমরা, বাট কলমে BC রয়েছে। প্র্যাকটিস করবো এগুলো, ঠিক আছে? এই যে প্র্যাকটিস করবা। এরপর যেটা আসবে সেটা হচ্ছে রাইট ফর্ম ভার্ব। যে টেন্স ভালো পারে সে কিন্তু সবই ভালো পারবে। সো যারা টেন্স একটু দুর্বল, টেন্সের ক্লাস করে নেবা। আর লাস্ট মতো আমি বলবো সবাই এগুলো প্র্যাকটিস করো। আমার আজকে মূলত সাজেশন দেওয়া হচ্ছে একটাই, সেটা হচ্ছে রিটেন অংশ। কারণ রিটেন অংশেতেই তোমাদের 40 মার্ক, ওই 40 মার্ক নিশ্চিত করতে পারলেই তো হলো নাকি। এরপর ট্রান্সফরমেশন সেন্টেন্সগুলো পড়বা। ন্যারেশন এই প্রথমেই 10টা প্র্যাকটিস করে দাও, কমন পেয়ে যাবা। ট্রান্সফরমেশন সেন্টেন্স যেগুলো হ্যাঁবোধক শব্দ যেরকম রেগুলার, না বোধক হচ্ছে ইরেগুলার। ট্রান্সফরমেশন সেন্টেন্স কি আসে? প্রথমে যদি দেখি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেগুলো রুলস আছে, এগুলো রুলসের থেকে আসবে। যেরকম অ্যাফার্মেটিভে অনলি থাকলে আগেই জানি, নান বাট হয় ব্যক্তিবাচকে, নাথিং বাট হয় বস্তুবাচকে, এবং নট মোর দেন হয় মানুষের বা প্রাণীবাচক, বা কোন সংখ্যা বোঝালে নট মোর দেন, দুঃখিত, ব্যক্তিবাচকে নান বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, নট মোর দেন হচ্ছে সংখ্যাবাচকে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, বা আসতে পারে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি আসে। আর কি ভয়েসেন্স, অ্যাক্টিভ, প্যাসিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন সেন্টেন্স। আর এটা শিখি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এগুলোর ভিতরেই 10টা আসে। সো 10টা প্র্যাকটিস করলেই এনাফ। বোর্ডগুলো প্র্যাকটিস করবা। এরপরে গ্রামেটিক্যাল আইটেম কি আছে?
কমপ্লিটিং সেন্টেন্স আমি একটা সেই সাজেশন দিচ্ছি যেগুলো পড়বে সো ডট ডট দ্যাট, সো দ্যাট, ইফ, লেস্ট, এইগুলো থেকে 4টা পেয়ে যাবে, আনলেস আর দো। কিসের জন্য বলছি? কমপ্লিটিং সেন্টেন্সের জন্য। এরপর এই যে পেজে কিছু গুরুত্বপূর্ণ দেখছো এইগুলো পড়ে যাও, কমন পেয়ে যাবে 5টাই। কমপ্লিটিং সেন্টেন্সের পর যেটা পড়বো সেটা হচ্ছে মূলত আমাদের গ্রামেটিক্যাল আইটেমের গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স সবচেয়ে সহজ একটা আইটেম। সো সাফিক্স প্রিফিক্স থেকে যে 10টা গ্যাপ আসবে 5 মার্ক, এটাই অ্যান্সার করা খুবই সহজ। আমি যেগুলো পৃষ্ঠা দেখাচ্ছি সেগুলো পৃষ্ঠা পড়লে এনাফ প্রিপারেশন টাইম আমার মনে হয় যেগুলো পড়ে নিলে হয়। সাফিক্স প্রিফিক্স আইটেমের পরে আসবে এই যে কিছু প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করে নিতে হবে যাদের কাছে নজরুল গাইড আছে। এরপর যেটা আসবে সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, এই যে ইম্পর্টেন্ট ট্যাগ কোশ্চেন সমূহ প্র্যাকটিস আছে। এরপর যেটা আসে সেটা কানেক্টর, সেন্টেন্স কানেক্টর খুবই গুরুত্বপূর্ণ, একটা ভাইটাল গুরুত্বপূর্ণ, এটা অনেক সহজ, 5 মার্ক এটাও। এরপর তো পাঞ্চুয়েশন সবচেয়ে সহজ আইটেম, ন্যারেশন ভাবে আসতে পারে আর সিম্পল সেন্টেন্সে। সিভির জন্য সাজেশন একটাই, যে কোনো একটা সিভি পড়ো, কমন পাওয়া যাবে, কারণ সিভি সফলটি লেখার নিয়ম একই। অ্যাপ্লিকেশন সমূহ হলো স্টাডি ট্যুর। এরপর এই যে এটা পড়তে পারো 2 নাম্বারটা, ইসের জন্য এটা যেহেতু বর্ণাতে হবে পড়তে পারো। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কম্পিউটার, আমি বলছি স্টাডি ট্যুর, কম্পিউটার ক্লাব আর হোস্টেল খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে দেখতে পাচ্ছ। এরপর ট্রান্সফার সার্টিফিকেট টিসি অনেক বেশি ইম্পর্টেন্ট। ইংলিশ গ্রামার লিসেনে যে লার্নিং ইংলিশ এসেছে না, এসে যেতে পারে। ক্যান্টিন খুব ইম্পর্টেন্ট, আর ফুল ফ্রি স্টুডেন্টশিপ ইম্পর্টেন্ট। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইন্যান্সিয়াল হেল্প টেস্টিমোনিয়াল গুরুত্বপূর্ণ। তারপরে কমন রুম ইম্পর্টেন্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও ইম্পর্টেন্ট। অ্যাডমিশন এগুলো একটু কম, এটা প্লটটা পড়তে পারো। আর দরকার নেই প্যারাগ্রাফ হচ্ছে কোভিড-19 দরকার নাই। ইউনুস পড়তে পারো, ডক্টর মোহাম্মদ ইউনুসটা ইম্পর্টেন্ট। 36 জুলাই, যেটা কিন্তু আমি বলতেছি 7টা 7 মিনিট 50 সেকেন্ড পার হয়েছে, 36 জুলাই খুব ইম্পর্টেন্ট, এসে যেতে পারে যে কোনো বোর্ডে। আর ডক্টর মোহাম্মদ ইউনুস জীবনী নিয়ে। আর রোড অ্যাক্সিডেন্ট বা স্টেট অ্যাক্সিডেন্ট যেটা আসুক, ফার্স্ট পেপারের ক্ষেত্রেও এগুলো বলেছিলাম, সেকেন্ড পেপারের ক্ষেত্রেও সেগুলো ইম্পর্টেন্ট। আমি আবার বলছি ট্রি প্ল্যান্টেশন, এটি স্টল, স্টেট হকার, ফার্মার, আগে বললাম ওয়াটার পলিউশন, ডিফরেস্টেশন বা ট্রি প্ল্যান্টেশন, যে কোনো একটা বোর্ডে চলে আসবে, খুব ইম্পর্টেন্ট। এ বুক ফেয়ার এখন আসার চান্স নেই যেহেতু ফেব্রুয়ারি মাসে হচ্ছে না, নাহলে আসছো। এ উইন্টার মর্নিং যে কোনো একটা বোর্ডে আসবে বলে দিলাম। আর স্কুল লাইব্রেরি, আর স্কুল ম্যাগাজিন, ট্রাফিক জ্যাম যে কোনো একটা বোর্ডে আসবে। লোডশেডিং, এ রিক্সা পোলার, এ ফার্মার, এ ডেলি লেবার, আর্লি রাইজিং, প্রাইস হাইক ইম্পর্টেন্ট। ইন্টারনেটটা পড়তে পারো, আমি বলবো না খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন হচ্ছে রচনা, আমি রচনা যে কোনো 4টা বলবো, হয়ে যাবে। 4টাও না, 2 থেকে 3টা গুরুত্ব দিয়ে বলছি। হ্যাঁ, সব রচনা পড়ার দরকার নেই। প্রথমত কোভিড-19 বাদ, মুজিবিয়ার বাদ, কেননা মুজিবিয়ার সম্পূর্ণ হয়ে গেছে, যেটা যখন 2020 সালে আসার জন্য এটা ছিল। ডিউটি অফ স্টুডেন্ট বা এম ইন লাইফ, দুইটি একই রকম প্যারাগ্রাফ। ডিউটি অফ স্টুডেন্টটা পড়বা একটু, আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি, প্যারা করে পরীক্ষায় দিবা, ইচ্ছা হলে আবার নাও দিতে পারো, তোমাদের মনের ইচ্ছা। এরপরে ইওর এম ইন লাইফ খুবই ইম্পর্টেন্ট। কয়টা হলো কম্পোজিশন দিলাম? 2টা, দেখো 4টার বেশি দেবো না, দাঁড়াও আমি যেটা বলি শোনো। আর ফ্রি হ্যান্ড রাইটিং যাদের দক্ষতা আছে তাদের তো আর কোনো সমস্যা নেই। মাই ফেভারিট হবি বা মাই ফেভারিট গেম যদি আসে তাহলে ওই রকমভাবেই লিখে দিয়ে আসবে, ঠিক আছে? মাই ফেভারিট গেম। আর একটা হচ্ছে দি ইম্পর্টেন্ট অফ নিউজ পেপার, এটা তেমন ইম্পর্টেন্ট না। আর হচ্ছে সায়েন্স ইন এভরি ডে লাইফ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা 100% যে কোনো 4 থেকে 5টা বোর্ডে আসবে, যাও আর কোনো কম্পোজিশনের দরকার নাই। তাহলে কম্পোজিশন কি?
সায়েন্স ইন এভরিডে লাইফ, এম ইন লাইফ, মাই ফেভারিট হবি, এই তিনটা। সায়েন্স ইন এভরিডে লাইফ, মাই ফেভারিট হবি, এম ইন লাইফ, এই তিনটা থেকে 6টা বোর্ডে আসবে। আর কিছু ব্যতিক্রম ঘাটতারা বোর্ড আছে তো, ঠিক আছে না। সো কম্পোজিশন কয় পৃষ্ঠায় লিখবা, তোমাদের মনের ইচ্ছা মতো লিখবা। কম্পোজিশন মার্ক কত, 12 না? এ তো বাংলা রচনা না, ব্যাকরণ রচনা না, যে 20, 12 মার্ক। তোমার মনের মতো 6, 7, 8 পৃষ্ঠা লিখতে পারো। আমি 8 পৃষ্ঠা লিখেছিলাম, হ্যাঁ, যেটা বললাম। এখন বানাইতে লিখতে যারা পারো তাহলে লিখতে পারো, সেই সম্পর্কে অনেক। সো সবার ইংলিশ সেকেন্ড পেপার জন্য আমি সকল সাজেশন দিয়ে দিলাম। আগামী পরীক্ষার জন্য সাজেশন আসবে, শুধুমাত্র ভাইয়ের জন্য দোয়া করো সবাই। আশা রাখি তোমাদের জন্য ক্লাস দেব। আর তোমাদের কেমন হচ্ছে প্রস্তুতি আমার সাজেশনের উপর ভিত্তি করে কমেন্ট একটু জানিও। আর হচ্ছে সবার জন্য দোয়া থাকলে সবাই ভালো করে পরীক্ষা দাও, আমার জন্য দোয়া করো। সো ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা আশা রাখি সবার ভালো হবে। এই কথা বলে আজকের ক্লাসটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো সাজেশন ভিডিও নিয়ে। সো সবাইকে ধন্যবাদ।